নমস্কার। আয়ুষ্মান ভারত বছরে ৫ লক্ষ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। কারা পাবেন, কি কি সুবিধা, পশ্চিমবঙ্গে কিভাবে ব্যবহার করবেন, জানুন সম্পূর্ণ সহজ গাইড। ক্যাশলেস সেবা, হেলথ কার্ড ২০২৬। তো আয়ুষ্মান ভারতে তোমরা কি কি পেতে চলেছো সবকিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে খুবই সহজে আমরা আলোচনা করব। আয়ুষ্মান ভারত কি? সহজ ভাষায় সমাধান। বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প। এটি ভারত সরকার দ্বারা পরিচালিত বিশ্বের অন্যতম বড় ক্যাশলেস স্বাস্থ্য বীমা প্রকল্প, যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কোটি কোটি পরিবারকে বিনামূল্যে বড় বড় চিকিৎসার সুবিধা দেয়। ক্যাশলেস চিকিৎসা, কোনো টাকা ছাড়াই নির্দিষ্ট হাসপাতালগুলিতে ভর্তি হয়ে আপনি সমস্ত সেবা পেয়ে যাবেন। আপনাকে পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না। আর কি আছে? আয়ুষ্মান ভারত প্রকল্পের যে সবচেয়ে বড় সুবিধা সেগুলো কি কি? প্রতি পরিবারে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভার। পরিবারের সদস্য সংখ্যার উপর কোনো সীমাবদ্ধতা নেই, সবাই সুবিধা পাবেন। আইসিইউ, জরুরি পরিষেবা ও অ্যাম্বুলেন্স খরচের সুবিধা। সম্পূর্ণ ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা প্রক্রিয়া। হাসপাতালে ভর্তির আগের ৩ দিন এবং পরের ১৫ দিনের সমস্ত খরচ কভার। প্রাক বিদ্যমান রোগ বা প্রি এক্সিস্টিং ডিজিজেস প্রথম দিন থেকেই কভার। আর কি কি আছে? গোল্ডেন নোট, এই কার্ডের জন্য আপনাকে ১ টাকাও প্রিমিয়াম দিতে হবে না। সমস্ত খরচ সম্পূর্ণ সরকারি অনুদানে মেটানো হয়ে থাকবে। আর কি আছে? কোন কোন চিকিৎসা পাওয়া যাবে? সব থেকে বড় প্রশ্ন, কোন কোন চিকিৎসা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এই কার্ডের আওতায় ১৩৫০টিরও বেশি জটিল ও সাধারণ চিকিৎসার প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে। কিছু বড় বিভাগের তালিকা নিচে দেওয়া হলো, যেমন হৃদরোগ, মস্তিষ্কের রোগ, হার্টের অপারেশন, গুরুতর রোগ। হৃদরোগের মধ্যে কি আছে? হার্ট অ্যাটাক, বাইপাস সার্জারি এবং এনজিওপ্লাস্টির মতো জটিল চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সম্ভব। মস্তিষ্কের রোগের মধ্যে কি কি আছে? যেমন ব্রেন টিউমার, স্ট্রোক এবং যে কোনো নিউরো বা মস্তিষ্কের জটিল অপারেশনের কভারেজ পাবেন। হাড়ের অপারেশনের মধ্যে কি কি পাচ্ছেন? হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট, ফ্র্যাকচার ও অন্যান্য অর্থোপেডিক সার্জারি অন্তর্ভুক্ত রয়েছে। গুরুতর রোগের মধ্যে কি কি হচ্ছে? যেমন ক্যান্সার বা কেমোথেরাপি, রেডিয়েশন, কিডনি ডায়ালাইসিস সহ সমস্ত জটিল বড় রোগের চিকিৎসা কিন্তু এই কার্ডের থেকেই সুবিধা পাওয়া যাবে। আর কি কি পাওয়া যাবে? হাসপাতালে ভর্তি হলে কি কি খরচ কভার হবে? হাসপাতালে রোগীর থাকা ও শয্যার ভাড়া অর্থাৎ বেড চার্জেস সবকিছু কিন্তু এই কার্ডের মাধ্যমেই দেওয়া হবে। অপারেশনের থিয়েটার চার্জ ও সার্জেনের যে ফি, সেটাও কিন্তু এখান থেকেই কভার হবে। আইসিইউ এবং সিসিইউ এর খরচ, সমস্ত প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের খরচ, রক্ত পরীক্ষা, এক্স রে, সিটি স্ক্যান বা এমআরআই চার্জ, এই সব কিছুই কিন্তু এই কার্ডের মাধ্যমেই দেওয়া হবে। আর কি কি আছে? ভর্তির দিনগুলোতে রোগীর যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা, সেটাও কিন্তু এই কার্ড থেকেই করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে কি কি দেওয়া আছে? রোগী হাসপাতালে পা রাখার পর থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসার প্রতিটি ধাপে খরচের ভার এই প্রকল্পের আওতায় নিয়ে নেওয়া হয়। কোনো অতিরিক্ত হিডেন চার্জ দিতে হয় না, অর্থাৎ লুকোনো চার্জ বা যে বলবে আগে পরে চার্জ নেবে এরকম কিছু হয় না। মনে রাখবেন, শুধুমাত্র ওপিডি বা আউটডোরে যে আমরা দেখাই, সেই দেখানোর ক্ষেত্রে সাধারণ যে পরামর্শ ফি এই কার্ডের আওতায় সাধারণত কভার হয় না। হাসপাতালে কমপক্ষে ২৪ ঘন্টা ভর্তি হতে হবে। এই কার্ডটা তখনই আপনাদের জন্য যে বেনিফিট আরো বেশি, যখন আপনারা হাসপাতালে অন্তত মিনিমাম ২৪ ঘন্টার জন্য ভর্তি থাকবেন। তারপর থেকে কিন্তু এই কার্ডের যে কাজগুলো সেগুলো কিন্তু প্রক্রিয়াগুলো চালু হবে। আর কি কি দিচ্ছে? এই সুবিধা কারা পাবেন? যদি যোগ্যতা দেখা যায় তাহলে কারা পাবেন? মূলত দরিদ্র ও বঞ্চিত পরিবার। এসিসিসি ২০১১ বা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, সামাজিক ও অর্থনৈতিক ডেটাবেস অনুযায়ী গ্রামীণ এবং শহুরে অঞ্চলের দরিদ্র এবং সুবিধা বঞ্চিত পরিবারগুলো এই প্রকল্পের মূল দাবিদার। ডিজিটাল রেশন কার্ড হোল্ডার। বিভিন্ন রাজ্যে অন্তোদয় অন্ন যোজনা বা এএওয়াই বা বিশেষ ক্যাটাগরির রেশন কার্ডধারীরা সরাসরি এই প্রকল্পের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হন। পশ্চিমবঙ্গেও কিন্তু এটা যে স্বাস্থ্যসাথী কার্ড আছে তারই এটা রিপ্লেসমেন্ট হিসাবে বলা যেতে পারে, যেটা চালু হতে চলেছে। আর কি আছে? প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস কি কি লাগবে? আয়ুষ্মান ভারতের সুবিধা নিতে বা কার্ডের যোগ্যতা চেক করতে আপনার নিচের তথ্য যে নথিগুলো হাতের কাছে রাখা আবশ্যক, যেমন কি আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার। আর কি আছে? যে ঠিকানার প্রমাণ, সেই ঠিকানার প্রমাণটাও কিন্তু লাগবে। আধার কার্ডের মধ্যে কিসের জন্য আধার কার্ড লাগবে? পরিবারের সকল সদস্যের বায়োমেট্রিক আধার কার্ড আবশ্যক। রেশন কার্ড কি আছে? ডিজিটাল ফ্যামিলি রেশন কার্ড, যা ফ্যামিলি আইডি হিসাবে ব্যবহৃত হয়। মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে লিঙ্কড অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যাতে ওটিপি ভেরিফিকেশন করা যায়। ঠিকানার প্রমাণ,
ভোটার আইডি বা অন্যান্য সরকারি নথি স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ। এর জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। কিভাবে চেক করবেন তালিকায় আপনার নাম আছে কি নেই? সবার আগে অফিসিয়াল পোর্টাল pmjay.gov.in এখানে যান এবং এম আই এলিজেবল এই একটা অপশন আছে, বাটনে ক্লিক করুন। তারপরে কি আছে, মোবাইল নাম্বার প্রদান করুন। আপনার যে চালু মোবাইল নম্বর রয়েছে সেটিকে স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা দিন। সেই মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু ওখানে একটা ক্যাপচা দেখাবে, সেই ক্যাপচাটাও বসাতে হবে। এরপরে কি আছে, ওটিপি যাচাই। মোবাইলে আসা ওটিপি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। অর্থাৎ মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা দিয়ে ক্লিক করতে হবে সাবমিট বাটনে। সার্চ ও স্ট্যাটাস, আপনার রাজ্য এবং রেশন কার্ড বা আধার নম্বর দিয়ে নাম চেক করুন। এরপরে কিন্তু নাম চেক করা যাবে। যে কোনো সহায়তার জন্য অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 14477 এ সরাসরি কল করতে পারেন। এটা কিন্তু অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। আর কি আছে, হাসপাতালে গেলে কি করবেন, স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। 1 নম্বর কি করতে হবে, কার্ড বা আইডি দেখান। 2 নম্বর বায়োমেট্রিক যাচাই করুন। 3 নম্বর ক্যাশলেস ভর্তি হন। 4 নম্বর বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিন। 5 নম্বর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরুন। কার্ড বা আইডি দেখানোর যে ডিটেলস একটু যদি জানতে চাই তাহলে দেখতে পাবো হাসপাতালের যে আয়ুষ্মান মিত্র কাউন্টার আছে সেখানে যান ও কার্ডটি দেখান। বায়োমেট্রিক যাচাই বলতে কি আছে, আধার ও ফিঙ্গারপ্রিন্টস দিয়ে রোগীর যে সত্যতা, অর্থাৎ আপনার যে অ্যাকচুয়ালি আপনি কার্ডের মালিক বা কার্ডের আপনার নাম আছে এটার যে যাচাই করুন, এটাই হচ্ছে বায়োমেট্রিক যাচাই করা। এরপরে কি আছে, ক্যাশলেস ভর্তি, অর্থাৎ কোনো অগ্রিম জামানত বা টাকা জমা না দিয়ে রোগী সরাসরি ভর্তি হবেন। বিনামূল্যে চিকিৎসা কিভাবে পাবেন, হাসপাতালে চিকিৎসা শুরু করবে ও ওষুধ সরাসরি বা সরকারি ফান্ড থেকে দেওয়া হবে। এবার কি আছে, সম্পূর্ণ সুস্থতা, সুস্থ হওয়ার পর বিনা খরচে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসুন। প্রতিটি নথিভুক্ত হাসপাতালে একজন করে নির্দিষ্ট আয়ুষ্মান মিত্র বা গাইড নিয়োগ করা থাকে রোগীকে সাহায্য করতে। দেখবেন একটা করে কেন্দ্র আছে ওখানে, যেখানটাতে একটা করে কাউন্টার আছে, সেই কাউন্টারে কিন্তু একজন করে এই আয়ুষ্মান ভারতের জন্য যে একজন গাইড হিসাবে একজনকে রাখা আছে, যিনি আপনাকে সম্পূর্ণ গাইড করে দিবেন। আর কি কি আছে, সাধারণ মানুষের জন্য কেন এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আর্থিক বিপর্যয় থেকে রক্ষা, অর্থাৎ হঠাৎ কোনো গুরুতর অসুখ হলে দরিদ্র পরিবারের সঞ্চিত অর্থ শেষ হয়ে যায় বা ঋণের জালে জড়াতে হয়। এই কার্ড থাকলে সেই দুশ্চিন্তা পুরোপুরি দূর হয়। উন্নত ও নির্ভরযোগ্য হাসপাতালে চিকিৎসা, অর্থের অভাবে যারা ভালো প্রাইভেট বা মাল্টি স্পেশালিটি যে হাসপাতালে যেতে পারেন না, তারা এই কার্ডের মাধ্যমে বড় বড় নার্সিংহোম ও মেডিকেল কলেজে আধুনিক চিকিৎসা পান। আর কি আছে, তৎক্ষণাৎ অ্যাকশন, কার্ডে প্রি এক্সিস্টিং বা পুরনো যে সমস্ত কঠিন রোগ প্রথম দিন থেকেই কভার করার, জটিল রোগের চিকিৎসা দেরি হয় না। এই সব কিছু কিন্তু এখান থেকেই হয়ে যাবে। গুরুতর সতর্কতা কি আছে, এর থেকে সাবধান, অর্থাৎ যারা প্রতারক আছেন বা যারা আয়ুষ্মান কার্ডের নামে আজকাল বেশ কিছু জালিয়াতির খবর কিন্তু সামনে আসছে। সুরক্ষার স্বার্থে নিজের কথাগুলো মানুন। নিচে দেওয়া যেসবগুলো আছে আপনার নিজের ভালোর জন্য এগুলো শুনে নিন। ভুয়ো ফোন বা মেসেজে কিন্তু এগুলোতে এড়িয়ে চলুন, এগুলোকে অতটা পাত্তা দিবেন না। কার্ড দেওয়ার নাম করে কোনো এজেন্ট ফোনে আপনার ব্যাংকের তথ্য বা টাকা দাবি করলে সরাসরি ফোন কেটে দিন। এই কার্ডের জন্য কোনো টাকা লাগে না। ওটিপি শেয়ার করবেন না। ভেরিফিকেশনের জন্য আসা ওটিপি বা আধার যে কোড সেটা কখনোই অপরিচিত কাউকে ফোনে শেয়ার করবেন না। এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। দালালের খপ্পরে পড়বেন না। আয়ুষ্মান কার্ড বানিয়ে দেওয়ার যে প্রলোভন বা লোভ, সেটা কিন্তু দেখিয়ে কেউ কেউ টাকা চাইলে পুলিশ বা হেল্পলাইনে অভিযোগ জানান। আবেদন কেবল সিএসসি কেন্দ্র বা অফিসিয়াল পোর্টাল থেকেই সম্ভব। আচ্ছা, সিএসসি কেন্দ্র বলতে কি আছে, যেগুলো হচ্ছে সাইবার ক্যাফে যেগুলো থাকে সেখান থেকে বলতে চাইছে। এরপরে কি আছে, হাসপাতাল ফিঙ্গারপ্রিন্ট সেফটি, অর্থাৎ ভর্তির সময় শুধুমাত্র হাসপাতালের অনুমোদিত ডেস্কেই বা আয়ুষ্মান মিত্র কাউন্টারেই বায়োমেট্রিক বা আধার সাবমিট করুন, বাইরের কোথাও নয়। আর কি আছে, একটু এখানে দেখে নিন, সচেতনতাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। সরকারি সমস্ত স্কিম সম্পূর্ণ সুরক্ষিত ও বিনামূল্যে পরিচালিত হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর কি আছে, সঠিক তথ্য জানুন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। আজই নিজের স্ট্যাটাস ও যোগ্যতা চেক করুন। তথ্যটি প্রয়োজনীয় মনে হলে আপনার আপনজন ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। ধন্যবাদ।